বৈশাখ মাসে আমের সিজন আসলে এই আম সত্যটা দেখলেই খুব লোভনীয়, জিভে জল আসে। আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই জিভে জল আসতেছে ভিডিওটা দেখে, এতটা মজা হয় এই আম সত্যটা। এবং এটা করতে আসলে দেখতে যতটা মনে হয় যে খুবই কঠিন একটা কাজ, আসলে তেমন কঠিন না। আজকে যে আম সত্যটা আমি করেছি সেটা সম্পূর্ণ একটা আচার থেকে করা, যেখানে আমার আর কিছুই করা লাগেনি, ব্লেন্ড করা লাগেনি, আম সিদ্ধ করা লাগেনি, চালা লাগেনি, কিচ্ছু না, সম্পূর্ণ একটা আচার থেকে করা। আসসালামু আলাইকুম। এই যে 2 বক্স আচার দেখলেন, এই আচারগুলো আমার আম্মু বানিয়েছে। তো আচারটা আমটা ছিল বর্তমানের আমটা যেরকম থাকে সফট, আটি শক্ত হয় নাই, তো এই কারণে আচারটা একদমই গলে গেছে, প্রায় বলতে গেলে ভর্তা হয়ে গেছে। তো ভাবলাম এই আচারটাকে আমি আম সত্য করে দেই। তারপরে এইখানে আমি একটা কড়াইতে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি, গরম করে দেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তাই ভিডিওতে বোঝা যাচ্ছে না। তেল ঢাললে গরম তেলে ঢাললে একদম ফুটে ফুটে উঠতো, তাই তেলটা আমি ভালো করে গরম করে দেন একটু ঠান্ডা করে আমি এইটা আচারগুলো এটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে চুলার আঁচটা বাড়িয়ে আমি এটা নাড়াচাড়া করে একদম সম্পূর্ণ তেলটা মিক্স করে ফেলছি। দেখুন আমার এটা কেমন ফুটতেছে মশলা আচারটা। তার মধ্যে এখানে আমি ঝালমরিচ, একটু গুঁড়ামরিচ দিয়েছি, স্বাদমতো লবণ, আর একটু আচারের মশলা দিয়েছি। কারণ আচারটাতে আম্মু যখন আচারটা বানিয়েছে সেখানে একটু লবণ, একটু চিনি, মরিচ, মশলা কমই ছিল বলতে গেলে, তাই আমি এটাতে আবার আমার স্বাদ অনুযায়ী আমি এটা সম্পূর্ণ দিয়েছি। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, যেখানে লবণ, মরিচ আর আচারের মশলাটা ভালো করে আমি একদম দেখুন চারপাশে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে আচারটা দেখতে পাচ্ছেন এখানে আমি আম্মু আনাম রসুনও দিয়েছে, সেটাও আমি একদম নেড়ে চেড়ে নিচ্ছি, কিচ্ছু ভাঙিনি। শুধু যে আমটা বের হয়েছে মানে যে রসটা আমের সেটাই আমি নেব, আর বাকিগুলো রেখে দিব। তো এই তো নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিক্স করে নিয়েছি চিনি দিয়ে স্বাদ মতো। তারপরে এই যে দেখুন এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এটার ঘনত্বটা কীরকম হবে। এই ধরনের ঘনত্ব হলে আম সত্যটা ভালো হয়, বা অনেকে এর চাইতে পাতলাও করে। দেন এটা নামিয়ে ঠান্ডা করে নিব। তারপরে এই যে এখানে আমি স্টিলের প্লেট নিয়েছি, বারবার বলছি স্টিলের প্লেট নিয়ে এটাতে ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি, সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি এখানে কোনো হাত লাগাই নাই যে আমের আঁশগুলো হাত দিয়ে উঠাবো, রসুনগুলো কিচ্ছু না, সেই কড়াই থেকেই আমি চামচ দিয়ে খুন্তি দিয়েই সেই আমের ইগুলো উঠাচ্ছি, রসগুলো নিয়ে নিয়েছি। যেই আচারটা বের হয়েছে সেটাই আমি নিয়ে এটা আবার খুন্তি দিয়ে সেট করে দিয়েছি। এটা আমি আস্তে আস্তে এভাবেই আস্তে আস্তে, আপনি চাইলে একটা চামচ নিয়ে করতে পারেন, আমি এটা দিয়ে এভাবে সুন্দর করে সেট করে দিয়েছি। এটাতে একটা প্লেট সেট করলাম, দেন আরেকটা প্লেটে নিয়েছি, এটা একটু মোটা করেছি, আবার এই যে এই প্লেটেও নিয়েছি, এটাতেও আমি চামচ দিয়ে সুন্দর করে এক এক রকম সাইজ করেছি আমি আপনাদের দেখানোর জন্য, যে আপনি চাইলে মোটাও করতে পারবেন, পাতলাও করতে পারবেন। এই যে এখানে একটা আমের আটি ছিল, সেটা আমি খুন্তি দিয়ে উঠিয়ে নিয়েছি, এখানে হাতের ইউজ করিনি, বা এই জন্য আমি বারবার বলছি যে হাতের মানে বাড়তি কোনো মেহনত আমি এখানে করিনি। তারপরে এই প্লেট এক এক করে আমি সবগুলো প্লেট সাজিয়ে 3 দিন সময় নিয়ে আমি রোদ্রে দেইনি, কারণ 3 দিনই লাগাতার বৃষ্টি, আবহাওয়া ঠান্ডা ছিল। আমি চুলার আঁচ মিডিয়াম করে চারপাশে এটা রেখে তারপরে এটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন আম সত্যটা এটা মোটা করেছি, ফার্স্টের ভিডিওটা দেখেছেন সেটা পাতলা ছিল। তো 2 রকমেরই আমি করেছি, যে যেরকম খায়, অনেক মজা হয়েছে এবং কাচের জারে রেখে দিয়েছি।